সেদিন ছিল না। এত দালান কোঠা হয়েছে, রাস্তাঘাট হয়েছে। সেদিন যদি এই মাকড়াইয়ের রাস্তা থাকতো, সেদিন যদি এই ঢালাপাড়ার রাস্তা থাকতো, তাহলে পাকিস্তান হানাদারদের গাড়ি নিয়ে আসায় কোনো অসুবিধা ছিল না। সেদিন গাড়ি চলতো না, আমাদের পা চলতো। এই জন্যই হানাদাররা আমাদের কাছে পরাজিত হয়েছিল। সেই জন্য বলছি, আজকে মাকড়াইয়ের এই সমাবেশ স্বাধীনতার পর আমার কাছে একটা শ্রেষ্ঠ সমাবেশ। এখানে বদরুদ্দোজা চৌধুরী এসেছিলেন, প্রাক্তন রাষ্ট্রপতি, পৃথিবীর একজন বিস্ময়, ডক্টর কামাল হোসেন, পতাকা উত্তোলক আর শাহ আব্দুর রাব। বাংলাদেশে এমন কোন নেতা নাই যিনি এখানে আসেন নাই। 4 লাখ 5 লাখ লোক নিয়ে সমাবেশ হয়েছিল। আমি এখান থেকে ধলাপাড়া মসজিদের সামনে পর্যন্ত যাইতে আমার 2 ঘন্টা লেগেছে, অতিথিদের হেলিকপ্টার উঠিয়ে দিতে। কিন্তু আমার কাছে মনে হয় সেই 5 লাখের চাইতেও আজকের এই মুক্তিযোদ্ধাদের এইখানে উপস্থিতি আমার কাছে শ্রেষ্ঠ। স্বাধীনতার পর হাজার হাজার মুক্তিযোদ্ধা একত্র হয়েছে, কিন্তু এরকম দুঃসময় এরকম মুক্তিযোদ্ধার উপস্থিতি আমাকে 71-এর চেতনায়, 71-এর সাহসে আমাকে বলিয়ান করেছে। আমি একটু আগে দেলোয়ারের বক্তৃতা শুনলাম। দেলোয়ার যেভাবে কথাটা বলেছে, কথাটা ওভাবে নয়, কিন্তু এরকম একটি কথা আছে, ঘটনা আছে। মুক্তিযুদ্ধের সূচনায় আমাদের হাজার হাজার মানুষ ছিল। কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে পরে ভাত পাওয়া যেত না, যে দাওয়াত দিত সে পাগল হয়ে যেত। 10 জনের দাওয়াত দিলে 70 জন হাজির হতো, 50 জনের দাওয়াত দিলে 100 জন 200 জন হাজির হয়ে যেত। আবার যখন মুক্তিযুদ্ধ শুরু